কিরে, এই লোকটা কালকে যে অফিসে গেল, তার কোনো খোঁজ খবর নাই। ফোন দিয়েছে, ফোনও বন্ধ। কোনো নাইট টাইট নেই, মনে হয় নাইট করতেছে। যাই হোক, সীমাকে একটা ফোন দিয়ে দেখি। দিবসেও তো অফিসে এখন। আচ্ছা, তারপরে একটা ফোন দিয়ে দেখি। সীমাও তো ফোন ধরতেছে না। আরেকটা দিত। হ্যালো সীমা, তুই কোথায়? ও আচ্ছা, অফিসে নাকি? আচ্ছা, তোদের কি নাইট টাইট হয়েছে নাকি? কি বলিস? কালকে অফিস? কালকে অফিসে যাস নাই? কি বলিস? অফিস বন্ধ মানে? রাতে নাইট ছিল না? আরে তোর ভাই বাসায় আসে নাই। তুই কি আমার সাথে মস্কারি করতেছিস? বল। আবার বলতেছে অফিস বন্ধ। অফিস বন্ধ হলে তো তোর ভাই বাসায় চলে আসার কথা। এখন তুই কোথায়? কি অফিসে? তোর ভাই কোথায়? কাজ করতেছে? আচ্ছা সীমা, আমাকে বলতো আসলে তোদের কি সত্যি কালকে অফিস বন্ধ ছিল? আচ্ছা, মানে লিজা মানে ওটা কে? আরে আমার বর তো এরকম না, তুই এভাবে কথা বলতেছিস কেন? এগুলো তো আমার আসলে খারাপ লাগতেছে। আচ্ছা, তাহলে এগুলোই করতেছে। আমাকে এখানে এই যে আমি যদি কিছু জিজ্ঞেস করি এটা সেটা বলে আমাকে পেয়ে যায়, বুঝছো? আচ্ছা, খুব বিজি আছোস। আচ্ছা রাখ তাহলে, তোর ভাই আসুক। আচ্ছা আচ্ছা। ও কি ভিতরে ভিতরে এগুলাই করে? আর আমার আমার সামনে আসলে কত ভালো, আমাকে একটু বুঝতেও দেয় না। আর লিজা মেয়েটা কি জানে না তার যে করে বউ আছে? যাই হোক, আজকে আসুক, তারপরও ওনার কাছ থেকে জিজ্ঞেস করে দেখি উনি কি বলে, দেখি শুধু। কি রে, কে আসলো? তুমি? এই এদিকে বসো। কি সরো, আমার ভালো লাগছে বসো, না। দরজা বন্ধ করো। খুব ক্লান্ত লাগতেছে আজকে। ক্লান্ত? বসো, তুমি আগে বসো। কি বসতে বলছি। আমার ঘুম আসতেছে তো। আরে আবার বসতে হচ্ছে কেন? কি হয়েছে তোমার? বসো, তারপর তোমার সাথে কথা আছে, বাকিটা পরে। এই শোনো, তুমি কোথায় গেছিলা? কি কোথায় গেছিলাম? মানে অফিসে গেছিলাম, আর কি, আর কোথায় যাবো? অফিসে গেছিলা? অফিসে? অফিস কার জন্য? তোমার জন্য খোলা রাখছে? আগে বলো, সত্যিটা বলো, তুমি কোথায় গেছিলা? এত ফেসাল করিও না। আরে আবুল তাবুল তুমি এগুলো কি বলতেছো? কালকে রাত্রে থেকে আমাদের অফিস খোলা ছিল। ও আচ্ছা, কালকে রাত থেকে অফিস খোলা ছিল, যায় তুমি নাইট করে আসতেছো না? তোমার বেশি ঘুম পাচ্ছে তাই না? হ্যাঁ, ঘুম তো পাচ্ছে, কালকে রাত থেকে অফিসে কাজ করতেছি না। বেশি কথা বলবা না। বেশি কথা বলবো না মানে? কালকে অফিস বন্ধ ছিল, আর আমি মনে করছি তোমার নাইট ছিল। নাইটও তো ছিল না, আজকে ডিউটি ছিল তোমার। এই মিথ্যা কথাগুলো শিখছো কোথা থেকে? তারপরে বলতেছো আমি মিথ্যে কথা বলতেছি? তুমি কি পাগল হয়ে গেছো? বেশি কথা বলবে না তো, যাও এখান থেকে যাও। সুরন মাইয়ের বড় গলা তাই না? কি? তুমি কোথায় গেছো সেটা বলো। এই, বেশি কথা বলিস না, যাও তো এখান থেকে। আমি কোথাও যাবো না। এই বসো, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাবো? আর আমার ঘরে আমি যাচ্ছি, তোর সমস্যা কি? এটা
গর বলিও না। তোমার যতটুকু অধিকার আমারও অতটুকু অধিকার, যেহেতু আমি এগরে বউ হয়ে আসছি। এই তুই আমার সাথে এইভাবে কেন কথা বলতেছিস? কিভাবে কথা বলতেছি? এই লিজাটাকে, তোমার লিজা কোথায়? কালকে কি লিজার বাসায় থাকা হয়েছে? হ্যাঁ, এই আবল তাবল কথা বলবো না। আমি কিভাবে জানলাম যে আবুল তাবুল কথা বলতেছি? আরে ও তো আমাদের অফিসের কলিগ একজন। তোমার অফিসের কলিগ তাই না? এই যে হ্যাঁ, মেনে নিলাম দিনের বেলায় বেড়াইতে গেছো, ঘুরতে গেছো, রাতের বেলায় ওদের বাসায় কি একটা মেয়ে? এই তোমাকে কে বলছো আমি রাতের বেলা ওর বাসায় গেছি? এই বেশি আবল তাবল কথা বলবো না, যাও এখান থেকে যাও। আবার যত সব। আবার রাগ করতেছো কিসের জন্য? এই যে এত বড় অপরাধ করার পরও তুমি যে আমার সাথে রাখতেছো, তোমার একটুও লজ্জা করতেছে না? ঘরে বউ রেখে এত যে তুমি নিচে নেমে গেছো, তোমার কি, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? তুমি এরকম হয়ে গেছো কেন? আর আমাকে কেন বিয়ে করছো? এই যে তোমার এত যদি রং ডং করার ইচ্ছা থাকে, বিয়ে করছো কেন? হ্যাঁ, কি জন্য বিয়ে করছো? এগুলো করার জন্য? তোমার যে একটা সংসার আছে, তোমার ঘরে খাবার আছে কিনা নাই, এগুলো তো তোমার কোনো টেনশন নাই। যে কালকে যে বের হইছো তুমি, সারা দিন সারা রাত, আজকে অফিস থেকে এখানে এই 7টার সময় তুমি বাসায় আসতেছো, কি পাইছো তুমি? তুমি কি লিজাকে চাও নাকি আমাকে চাও? বলো। আর লিজাটা যে তুমি বিয়ে করার পরও ওই যে তুমি নির্লজ্জর মতো যে লিজার সাথে থাকো, তোমার লজ্জা করে না? চুপ বেয়াদব, ওর নামে একটা কথা বলবি না। তুমি ওই মেয়েটার জন্য আমাকে এইভাবে চোট দিছো। এই মারবো না। ওর নামে তুই আবল তাবল কেন কথা বলতেছিস? যা এখান থেকে। আচ্ছা, তুমি তোমার লিজাকে নিয়ে থাকো, আমি যাচ্ছি তাহলে। আমি তো এত দূর চলে গেছো, আমি তো বুঝতে পারি নাই তুমি যে এত নিচে নেমে গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার লিজাকে নিয়ে থাকো, আমি যাচ্ছি। আসলে ছেলেদের এত কিছু করার পরও তাদের আসলে মন বোঝা অনেক কঠিন। আর থাকবো না এখানে, তুমি তোমার লিজাকে নিয়ে থাকো, আমি চলে যাব, আর কখনো আসবো না এখানে। তুমি এই মেয়েটার জন্য আমাকে শর্ট দিছো, ঠিক আছে, তুমি ওই মেয়েটাকে নিয়ে থাকো। আমি তো অনেক দেখছিলাম যে আমার সংসারটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, কিন্তু আসলে না, ছেলেরা এরকমই হয়। এই এই, কিরে রিয়া, আমার কাপড় ধরবা না কিন্তু, আমার কাপড় ধরবা না, পাপি কোথাকার। রাখো না এগুলো রাখো। তুমি কি কি সমস্যা তোমার? কি সমস্যা তুমি জানো না? তুমি অন্য একটা মেয়ের সাথে রাত কাটিয়ে তুমি আমার কাপড় ধরতেছো? ছি! আচ্ছা তুমি একটা কাজ করো, রাখো এগুলো রাখো। বলছি আমার কাপড় ধরবা না তুমি, আমার কাপড় ধরবা না। আচ্ছা তুমি এরকম কেন করতেছো? কোথায় যাবে তুমি এখন? তুমি কিভাবে পারছো? তুমি আমাকে এখানে রেখে অফিস খোলা বলে ওই মেয়েটার সাথে সারা দিন সারা রাত কিভাবে থাকতে পারছো তুমি? তোমার তো একটু লজ্জা হওয়া উচিত ছিল। আচ্ছা আমার শোনো, তুমি কাপড় ধরবা আমার না, কথা শোনো। আমি এখানে থাকবো না। শোনো না, তুমি আমার কথা শোনো, এদিকে আসো, এদিকে আসো। বসো, তুমি বসো, আগে রিল্যাক্সে বসো। আমি বসবো না। বসো। আচ্ছা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারি না তুমি যে এভাবে রেগে যাবে। আমি তোমার গায়ে হাত তুলে ফেলছি, আসলে আমি খুবই বড় অন্যায় করছি। আমি রেগে গেছি এটা দেখতেছো তুমি? কিভাবে পারছো? এই যে আমি যদি আজকে একটা ছেলে নিয়ে এখানে বসে থাকতাম, তোমার কেমন লাগতো? অন্যটা বাদ দাও, যে এভাবে বসে আড্ডা দিতাম, তোমার কেমন লাগতো? এই যে তুমি অন্য একটা মেয়ের সাথে সারাদিন সারা রাত কিভাবে ওখানে থাকছো তুমি? আসলে আমি তো কাজটা ভালো করে নি। আচ্ছা রিয়া, যাই হোক, আমি হয়তো ভুল করে ফেলছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বিশ্বাস করো, তোমার হাত ধরে বলতেছি, এই যে তোমার কিছুই বলতেছি, আমি আর কোনোদিন ওই মেয়ের কাছে যাবো না, আর সাথে ওর সাথে কথাও বলবো না আমি জীবনে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলতেছো তো? হ্যাঁ সত্যি বলতেছি, তারপরে তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আর কখনো করবা? এই যে তোমার মাথায় হাত রেখে বলতেছি, সত্যি আর যাবো না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আজকে যদি তোমার জায়গায় আমি হলে তুমি কতটা কষ্ট পেতে, একটু ভেবে দেখো তো। প্লিজ তুমি আমাকে এইসব এইসব কিছু বলে আর কষ্ট দিও না। বিশ্বাস করো, তোমাকে আমি যে কথা দিলাম, আমি আর কোনোদিনও ওই মেয়ের সাথে কথাও বলবো না, ওর কাছে যাবো না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আজকের মতো ক্ষমা করে দিছি। যদি আমি আর শুনি তুমি ওর দিকে তাকাইছো, কথা তো দূরের কথা, তখন বুঝবা তুমি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। আর একটা জিনিস যে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি এই এত ভালোবাসার মধ্যে এত কেয়ার, এত যত্ন, এর মধ্যে তুমি অন্য একটা মেয়ের সাথে যে কথা বলতেছো, তোমার গায়ে কি একটু লাগে নাই? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার খুবই খিদে লাগছে, আমার জন্য ভাত নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে।